আমি ডেটে যাচ্ছি। আরে বাহ, আমাদের কবে দেখা করাবে তোমাদের বয়ফ্রেন্ডের সাথে? তোমাদের বয়ফ্রেন্ডের নাম কি? ইমরান। ওরা কি হ্যান্ডসাম? হ্যাঁ, খুবই হ্যান্ডসাম। চলো আমরা ওদের বয়ফ্রেন্ডের ছবি দেখি। তোমাদের বয়ফ্রেন্ডের ছবি দেখাও। দেখো কত হ্যান্ডসাম। এ কি, তোমাদের দুইজনের বয়ফ্রেন্ড তো একজনই? আরে হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডের বিষয়ে যা বলেছিলে তা আমার বয়ফ্রেন্ডের চেয়ে একদমই আলাদা। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড পড়ালেখায় খুবই ভালো আর সব সময় আমার খুব খেয়াল রাখে। এক্সাম এসে পড়েছে, কিন্তু আমি তো কোনো পড়াই বুঝতে পারছি না। আমি তোমার জন্য নোটস বানিয়েছি, এক্সামে তোমার খুব কাজে আসবে। আরে বাহ, থ্যাংক ইউ ইমরান। কাল সকাল 8টায় লাইব্রেরিতে চলে এসো, সব বুঝিয়ে দিব। যেদিন থেকে ইমরান আমার লাইফে আসে আমি পড়াতে আরো ভালো হতে থাকি। সাকিন, আমি তোমার জন্য গরম পানি এনেছি। তোমার তো পেট ব্যথা, তাই ঠান্ডা পানি খাওয়া যাবে না। সত্যিই কি আমরা এক মানুষের সাথে প্রেম করছি? কারণ আমার বয়ফ্রেন্ড অনেক দুষ্টু আর বেখেয়ালি টাইপের মানুষ। বল এদিকে পাস করো। এই নাও। বল কে মেরেছে? দেখতে পাও না আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে? ভাবি সরি, ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। ইটস ওকে, আমি ঠিক আছি। ঠিক আছে, এখন যাও এখান থেকে। আমার বয়ফ্রেন্ড সাকিনার বয়ফ্রেন্ড থেকে একদমই আলাদা। ও একদম কুল আর দুষ্টু টাইপের। আমি ঠিক এমন একজনকে বয়ফ্রেন্ড হিসেবে চেয়েছি। আমার মনে হয় ও তোমাদের দুজনকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, ও সাকিনার সামনে সাকিনার মনের মতো হয়ে থাকে আর টিনার সামনে টিনার মনের মতো। আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে। আইডিয়া। সাকিনা, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ক্যান্টিনে ডাকো, আর টিনা আমরা সবাই ওইখানে গিয়ে ওকে হাতে নাতে ধরবো। হ্যাঁ, আইডিয়াটা খুবই ভালো। বাহ, তাহলে এখন তুমি পড়ালেখার নাটক শুরু করেছো? আপনি এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। নাটক বন্ধ করো, আমরা সব জেনে গেছি। তোমার সাহস কি করে হলো আমার বন্ধুদের ধোকা দেওয়ার? টিনা, তুমি এখানে কি করছো? আরে ওরা তো একই রকম দেখতে, এর মানে তোমরা একজন নয় দুইজন। তুমি এখানে কি করে? দুনিয়া খুব ছোট, তাই ঘুরতে ঘুরতে দেখা হয়েই যায়। এসবের মানে কি? ও আমার যমজ ভাই, ও ছোট থেকেই খুব রাগী, আমাদের কখনোই মিল হয় না। শোনো, বাইরে গিয়ে কাউকে বলবে না যে আমি তোমার ভাই, তা না হলে মুখ ভেঙে দিব। বেঁচে গেছি আমরা একজনের সাথে প্রেম করিনি। হ্যাঁ, ঠিক বলেছো। সাকিনা, চলো আমরা লাইব্রেরিতে যাই। চলো টিনা, আমার নতুন বাইক দিয়ে আমরা ঘুরতে যাই। হ্যাঁ চলো। ওরা দুজন যমজ ভাই, আমার তো স্বপ্ন মনে হচ্ছে। হ্যাঁ, আমারও। আচ্ছা, আমি খাবার নিয়ে আসি। যদি ওরা দুজন এখানে থাকে তাহলে আমার সাথে এসএমএস কে করছিল? ওই তৃতীয় ভাইটি আমি। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে পার্ট 2 এর জন্য কমেন্ট করো।